মেলা দেখা হয়ে গেল, দেখতেই পেলে দুর্দান্ত মেলা বসেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা পুরো 5টা থেকে স্টার্ট করে দিয়েছি, 4:45 বাজছে এখন। তো দেখছো এখন রেডি সেডি হয়ে গেছি, যে তারপরে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কোথায় যাচ্ছি? তো দোল পূর্ণিমা তো চলে গেল, আর আর আমাদের এখান থেকে কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে মানে হচ্ছে দোল পূর্ণিমার মেলা বসেছে। তো সেখানেই যাচ্ছি আমরা। পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একেবারে তোমাদের সাথে কথা বলতে এলাম। যেহেতু সকাল করে বাড়ি ফিরতে হবে, বাবান সোনাকে নিয়ে যাচ্ছি, সেই জন্য সকাল করে যেতে হচ্ছে। নাহলে হয়তো 7টা, 7:30, 8টার দিক করে যাওয়া হতো, কিন্তু বাবান সোনাকে নিয়ে যাচ্ছি যেহেতু, সেই জন্য সকাল করেই যাই, আবার সকাল করেই ফিরে পড়বো। তো চলো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দিদিভাই ছোটো মেয়েটা যাচ্ছে, আর যাচ্ছে আমি, বাবান সোনা। আর বড়ো মেয়েটা যাচ্ছে না, কারণ মোটরসাইকেল তো যাচ্ছি, ওই জন্য ধরবে না। সেই জন্য আমি 4জনে মিলেই যাচ্ছি, 3জনে, বাবান সোনাকে নিয়ে 4জন। তো চলো যাক। রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, তোমরা সবাই দেখতেই পেলে। আর এখানে দেখছো একটা নতুন ট্রেন লাইন হয়েছে, এটা হচ্ছে নতুন হয়েছে, এখনও স্টার্ট হয় না। এটা হাওড়া টু বিষ্ণুপুর হচ্ছে, মানে চালু হয় না এখন, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আর এটার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, এতটা সুন্দর লাগছিল, পুরো মাঠের ফাঁকা মাঝখানে, জাস্ট অসাধারণ। যাচ্ছি মেলায়, যাচ্ছি মেলা। কি মেলা? চলে যাচ্ছি দোল মেলা। হ্যাঁ, আগে বলেছি, এখন আমার বলা ভীম মেলা কি গো, বলো দোল মেলা। ভীম মেলা তো চলে গেছে। এইদিকে শুধু মাঠ আর মাঠ। বাবার এইখানটা দেখো আলুর স্টোরটা, তবু রাধারানীর মতন হতে হবে না। হ্যাঁ, এখানের মধ্যে সবচেয়ে শুধু রাধারানী, এখানে অল্পই লাইন শুধু। আর এখানে মাঠের মাঝখান দিয়ে শুধু রাস্তাটা শুধু দেখো, জাস্ট অসাধারণ লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর এইদিকে খুব একটা বাস যাতায়াত হয় না, জোর একটা বাস চলে, ঠিক জানিও না। চলো, এখন চলে আসছি মেলায়। আর সেই সময় আর ভিডিওটা করা হয় না মানে কন্টিনিউ জাস্ট ভিডিওটা করি না, কারণ অনেকটাই না হলে বড় হয়ে যাবে। খুব বেশি বড়ও করি না। আর আমরা মেলায় এসে কি বিপদে পড়ে গেলাম, সেটাই তো তোমাদেরকে জানানো হলো না। বিপদটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে, যে কি বিপদে পড়েছি মেলায় এসে। বিপদটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, কিছু কিছু দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা, এই রকম বিপদটাই পড়েছি। মানে দোল পূর্ণিমার দিন আমরা মেলা দেখতে আসছিলাম। এর আগের বারে তোমাদের দাদাভাই দোল পূর্ণিমার দিন, আমি সেই বারে আসি না, এর আগের বারে আসছিল, সেই দিনে বলছিল যে বসে গেছে মেলা, মানে সেই দিন থেকে প্রায় স্টার্ট হয়ে গেছে। আর আমাদের কামারপুকুরের মেলা চলে তার আগে, 15-20 দিনের মতন কামারপুকুরের মেলাটা চলে, তারপরে এখানে দোল মেলায় তারপরে আসে। কিন্তু কি হয়েছে, কামারপুকুরের মেলা তখনও ওঠে না, আর এসে দেখছি অর্ধেক হাফ মেলা আসেই না। মানে কি বলবো, যা একটা দুটোর দোকান বা জোর 10-12টা দোকান খোলা আছে, তার বেশি না। না হলে তোমার দাদাভাই বলছিল যে প্রচুর প্রচুর দোকান বসে, প্রচুর, বহু দোকান, কাপড় দোকান, তারপরে জুতোর দোকান, সব এবারে ব্যাগ, যাবতীয় সব জিনিসপত্র সব বসে যায়। কিন্তু কি করা যাবে, খুবই মানে খারাপ লাগছে যে এত দূর গেলাম, তার মধ্যেও আমরা দেখতে পেলাম না যে মেলাটা কীরকম মেলা বসে। খুবই দুঃখজনক ব্যাপার হয়ে গেল। আর দেখছো কিছু কিছু দোকান বন্ধ আছে, সেগুলোর আমি ভিডিও একটাও করি না। মেলায় এসে মেলা একেবারে বন্ধ, আজ এখনো শুরু করে না বসতে, একে একে শুরু হচ্ছে। একেবারে যাকে বলে ব্যাড লাক, সত্যিই ব্যাড লাক হয়ে গেল। আর এখানে দেখছো একটা দোকান সাজাচ্ছে, সেই সময় ভিডিওটা করছিলাম।
আর এই যে দেখো দূর থেকে ভিডিওটা করছি মেলার, মানে কিছু বসেই না, কি করতে যে গেলাম মানে কি বলবো, শুধু শুধু জাস্ট অতটা দূরে যাওয়া হলো। আর দূরে নাগরদোলনা ছিল, কিচ্ছু হয় না, কিচ্ছু না যাকে বলে, মানে কি বলবো, কিচ্ছু, জাস্ট ফালতু গেলাম ওইখানে, মানে যে কিছুই হলো না। মানে ভাবলাম যে দোল মেলায় প্রথমবার মানে দেখবো, জীবনে প্রথম, কোনোদিনও দোল মেলা আসিও না আর তো দেখিও না, আসি না কারণ আমার দাদাভাই বলে, কিন্তু আমার ভালো লাগে না। এই কিছুদিন আগে ধরো কামারপুকুরের মেলা গেল, তারপরে আবার এই দোল মেলা, ওই জন্যই আসি না আমি। মেলা দেখা হয়ে গেল, দেখতেই পেলে দুর্দান্ত মেলা বসেছে। কিরকম রিয়া, কেমন মেলা দেখলে? দারুণ। দারুণ মেলা দেখা হয়েছে আমাদের, ফাটাফাটি মেলা দেখা। মানে আজ থেকে মেলাটা বসছে, কদিন থাকবে ঠিক জানি না, কদিন থাকে তুমিও তো জানো নি, কিন্তু এর আগের বারে ওরা আসছিল দোলের দিনেই তো মেলা বসে গিয়েছিল, কিন্তু এখন তো আর মেলা বসছে না দেখছি। মেলা থেকে বেরিয়ে এসে মেলা থেকে বেরিয়ে এসে এখন একটা দোকানে ঘুগনি খেতে যাচ্ছি, জাস্ট অসাধারণ ঘুগনি করে এখানে। মেলাতে সেরকম কিছু তো বসেই না, তাই ভাবলাম পাশে দোকানটা থেকে ঘুগনি খেয়ে চলে যাবো। চলো দোকানটায় যাই, তখন ভিডিও করছি। এই যে দোকানটায় চলে আসছি দেখছো, ওই দিকের দোকানটা একেবারে, মানে জাস্ট অসাধারণ ঘুগনি করে কয়াপাটের, মানে কি বলবো, খুব খুব ভালো। এখানে অনেকে খেতে আসে, অনেকে, মানে এই দোকানটায় আমরা যখন আসি পুরো ফাঁকা, তারপরে যখন সব খেয়ে দিয়ে যখন হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে একেবারে দোকানটাও ফুল ভরে গেছে এবং কি লোককে পাশে দাঁড়িয়ে আছে। সেই সময় ভিডিওটা করি না, অবশ্য এখন দেখছো পুরো ফাঁকা, আর কিছুক্ষণ পরে ফুল বুক যাকে বলে, টোটালি। মানে আমি তো দেখেই নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই দোকানটায় কী হারে ভিড় হয়। দেখছি এখন চলে আসছে ঘুগনি, আমরা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম, তারপরে ডিম সেদ্ধ, আর খেয়েছিলাম ওই কি বলে না, ভুলেও যাচ্ছি, ডিম দিয়ে বেড যে ওটাকে বলে, ঠিক এখন মনে পড়ছে না। এখন দেখছি যে খাচ্ছি, আর তোমাদের দাদাভাই একটু করে খাইয়ে দিচ্ছিল, কারণ বাবান সোনাকে নিয়ে একদম খেতে পারবো না যাকে বলে। ও তো শুধু মানে কি বলবো, এতটা বদমাইশ করছে, দুষ্টুগিরি করছে, শুধু দুষ্টুগিরি করছে, দেখতে পাচ্ছ। আর আমি তো লাস্টে খেতেই পারলাম না, এটা দেখছো তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে সেই সময়টায়। মানে কী করবো, ওকে নিয়ে কি খাওয়া যায় বলো। আর এতটা বদমাইশ, মানে ওকে নিয়ে কোনো দিনও নয়, একেবারে বাইরে বেরোতেও মন যায় যে নিয়ে যায়, ঘুরবে দেখবে, কিন্তু ওর বদমাইশের জন্য আরও পারি না, মানে আমি নিজেই পেরে উঠি না যাকে বলে, কি বলবো। আর ওর বাবার তো মানে কি বলবো, ওর বাবা তবু নিয়ে থাকে, কিন্তু আমি তো মোটেই পারি না। আর এখানে দেখছো বাবা শোনার জন্য একটা বেলুন কেনা হচ্ছে, বেলুন নয়, এগুলোগুলো কি বলে ঠিকও জানিও না। আর একটা দেখছো পাশে একটা মকটেলের দোকান ছিল, ওই মকটেলের দোকানটায় ঢুকলাম, খাই একটু, ভাবলাম মকটেল খেতে ঢুকি, শরবত জুস, দেখতে পাচ্ছ মকটেলগুলো একেবারে সাজানো আছে সামনাসামনি, সেই পুরো একবারে লাল নীল হলুদ সবুজ এরকমভাবে সাজানো আছে। এই দেখো কী কী আছে, ব্ল্যাক আছে, কমলা আছে, হলুদ আছে, সব মিলেমিশে আছে। আর আমরা গ্রিনটাই নিয়েছিলাম সবাই মিলে, গ্রিন খুব একটা ভালো লাগে না, আমার তো খুব একটা ভালো লাগে না। মকটেল কাদের ভালো লাগে ঠিক জানি না, আমার তো একদম খেয়ে দেখলাম যে ফালতু জিনিসটা, মানে কি বলবো, একেবারে ফালতু ফালতু। আসছি রুমে, পাগলে বিরাট যন্ত্রণা হচ্ছে, কারণ অনেকটাই যেতে হলো। আমাদের যে কামারপুকুরে মেলাটা বসে ওখানে থেকেও দূর, কয়াপাট, ওখানে গেছিলাম। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো চেঞ্জ করে নিই। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতন টাটা, বাই বাই করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট।